everyone, welcome back to another new video on We The Vagabond। আজকে মাসের শেষ সানডে, আর এই সানডেতেও আছে বেশ কিছু প্ল্যান, তোমাদের সঙ্গে সারা দিনটা শেয়ার করব। আর দেখতে থাকো, গরম ভীষণ পড়েছে, বিকেলবেলা আছে একদম অন্যরকম প্ল্যান, এমন কিছু এক্সপিরিয়েন্স করব যেটা আগে কখনো করিনি। তো দেখা যাক কি হয়, আর দেখতে থাকো আমাদের এখন ব্রেকফাস্টে কী দিয়ে আমরা স্টার্ট করছি। সানডে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছিলো গরম গরম ফ্রেঞ্চ টোস্ট দিয়ে, আর এটাই হচ্ছে আমাদের সবার আজকের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমার মিড ডে চায়ের পালা। এটা না একটা ওষুধের মতো কাজ করে আমার কাছে, নো ম্যাটার হোয়াট, যত গরমই থাকুক। আমার মন ভালো রাখার রসদ রেডি, মানে সারাদিনে 3-4 বার না খেলে যেন এটা ঠিক জমে না। রান্নাবান্না করে প্রথমেই ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ একটু তাড়াহুড়ো করতে হতো, বিকেলবেলা যাচ্ছি বেরোতে, তো সেই জন্য পুজোটা কমপ্লিট হয়ে যেতেই লাঞ্চ দিয়ে চলে এসেছি। লাঞ্চে বসে পড়েছি। এই হচ্ছে আমার আলু মাখা, একদম নামমাত্র আলু ভাজা। এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ বাটা দিয়ে এক রকমের তরকারি, নারকোলের দুধ দিয়ে করেছি। এইটা হচ্ছে সর্ষে কাতলা, আর এই হচ্ছে আমার ফেভারিট মুসুর ডাল। গরমকালে একটুখানি পাতলা লাঞ্চ করলাম, কারণ রাত্রিরে হেভি লাঞ্চ আছে। আর এরপরেই আমরা আবার যাচ্ছি একটা নতুন জায়গায়। সানডে আউটিংয়ের জন্য রেডি হয়ে গেছি, কিন্তু এই সপ্তাহটা খুব আনফর্চুনেট বোবোকে ছাড়া। বোবো, তোমার কি মন খারাপ লাগছে আমরা চলে যাচ্ছি বলে? ফুটবল দেখতে যাচ্ছ, ক্রিকেট হলে আমি যেতাম। ও, সো আমার জন্য এটা ফার্স্ট টাইম দেখা। চলো তোমাদের সঙ্গে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, কেমন আমার লাগলো ফুটবল খেলা দেখে। এই পড়েছি আমরা আমাদের আজকের গন্তব্য কোথায়, সেটাই তোমাদের সঙ্গে বলার জন্য। আমি যতবার প্ল্যান করেছি যে এই জায়গাটায় যাব, ততবার যেয়ে উঠতে পারিনি, তো এটা আমার কাছে প্রথমবার ছিল। আর রাস্তার চারপাশে অবস্থা দেখে মানে রিয়েলি ভাবার মতো যে কোথায় চলে এলাম, মানে কি ভালো ফিলিং, সেটা ভাষায় বলে আমি কখনোই প্রকাশ করতে পারবো না। তো তোমরাও দেখো, এটা এন্ট্রি গেটে জাস্ট ঢোকার আগে এখানে আমরা বাইকটা পার্ক করে নিয়েছি, আর এরপরেই আমরা পৌঁছে গেছি। তো আমরা আজকে গেছিলাম মোহনবাগানের খেলা দেখতে, মানে প্রসেনজিৎ তো যায় প্রত্যেক ম্যাচই, আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল। আর যে থ্রিলিংটা ছিল, যে এক্সপেকটেশনস ছিল মানুষের মধ্যে, যে পরিমাণ উন্মাদনা দেখেছি, মানে সেটা বলে বোঝাতে পারবো না। যদি কেউ মাঠে গিয়ে থাকেও, তবেই সেই বুঝতে পারবে একমাত্র, মানে কতটা ইমোশনাল বা কতটা ইমোশনস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এই ধরনের ফুটবল খেলাকে ঘিরে। জিতে মনে এক রাশ ফুর্তি নিয়ে এবার আমরা বাড়ি ফেরার পথে, তখন অনেকটাই রাত হয়ে গেছিল আর প্রচুর জ্যাম ছিল রাস্তায়, তো ফাইনালি পৌঁছালাম। ফার্স্ট টাইম আমি মোহনবাগানের খেলা দেখতে গেলাম,
আর সত্যি কথা বলতে কি, ক্রিকেট নিয়ে উত্তেজনাটা আমার মধ্যে বরাবরই, মানে ছোট থেকে একটু বেশিই ছিল ফুটবলের তুলনায়। কারণ ক্রিকেট আমি ভালোবাসতাম, আর সব রকম ক্রিকেট দেখতে আমার বেশ ভালো লাগতো। আর ফুটবল খেলাতে খুব একটা ইন্টারেস্ট আমার কখনোই ছিল না। তো প্রসেনজিতের মোহনবাগানের প্রতি মারাত্মক ক্রেজ দেখেছি, এবং লাস্ট 10-12 ইয়ার্স ধরে দেখছি র্যাদার। তো আজকে আমি গেছিলাম মোহনবাগানের খেলা দেখতে। মানুষ কাঁদছে, লাফাচ্ছে, আনন্দে নাচ করছে, কি কি না করছে। মানে ক্রিকেটের ক্রেজের থেকে ফুটবল দেখার মানুষের যে মানে ইমোশন, সেটা একদম আলাদা। মানে আমি তো আবারও যাব বলেছি প্রসেনজিৎকে। দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে খেলা দেখে। এখন এসেছি, অলমোস্ট বাজে রাত্রি 10:30। এখন ডিনার করব, আর করে আজকের দিনটা এখানেই শেষ করব। ডিনারে ছিল রুটি আর মাটন। আমি একদম অল্পই ডিনার করেছি আজকে। সারা দিনে গরমের মধ্যে হই হুল্লোড়ের পরে আমাদের দিন শেষ করার পালা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো। নতুন ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই আসতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।